আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমার নিজের ব্যাপারে একটা সত্য কথা শেয়ার করব। তো ধরুন ইন্টারনেটে কোনো একটা ভিডিও ভাইরাল আছে, 2-4 মাস ধরে সেই ভিডিও অনেকেই বানাচ্ছেন, অনেকেই আপলোড করছেন, অনেকে সাকসেসফুল হয়েছেন, অনেকে হননি ভিডিওটা বানাতে। যাই হোক, সেসব দেখছি আমি আমার নিজের এমবি খরচ করে। কিন্তু আমি এই 2-4 মাস বসে নেই, আমি কিন্তু অনেক রকম ভিডিও বানিয়ে আপলোড করছি। কিন্তু তখন আমার মাথাতে একবারও ক্লিক করেনি যে আমাকেও তো এই ট্রেন্ডিং ভিডিওটা বানাতে হবে যদি আমার চ্যানেলটা চলে যায়। যাই হোক, সেসব তো তখন মাথায় আসেনি, তাই 2-4 মাস পর মনে হয়েছে আমার ঘেভারটা বানানো দরকার, তাই আমি চলে এসেছি ঘেভার বানাতে। তো চলুন দেখুন আমি কি কাণ্ড ঘটাই, অ্যাকচুয়ালিটা হয় কি হয় না। তো প্রথমে 2-3 চামচের মতো আমি নিয়েছি ঘিয়ের মধ্যে নেওয়ার পরে বরফ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, আর ততক্ষণ ফেটিয়েছি যতক্ষণ না এটা বেশ সাদা মতো হয়েছে। এবার এটা সাদা মতো হওয়ার পরে এর মধ্যে দিয়েছি 1 বাটির মতো ময়দা, আর 2-3 টেবিল চামচের মতো দিয়েছি বেসন। এবার এটাকে ভালো করে ঠান্ডা জলের সাহায্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে বেশ এটাকে একটা পাতলা একটা ব্যাটার বানাতে হবে। আর এটা আমি কিছুক্ষণ হাতে করার পরে এইটা নিয়ে আমি ভালোভাবে করে নিলাম। এবার এটাকে আমি ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। আর এখানে আমি ঢালছি ফ্রিজের ঠান্ডা পানি, এর মধ্যে রেখে দিলে আমি কাঁচের পাত্রটা, এর মধ্যেই আমি ছেঁকে নেব এটা, যাতে এই ব্যাটারটা না গরম হয়ে যায়, সেই জন্য এই ব্যবস্থা। যাই হোক, এবার এটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পরে তেল আমি গরম হতে দিয়েছি। তেল কিন্তু গরম করেছি আমি একেবারে ধোঁয়া ওটা। যেই ধোঁয়া ওটা গরম তেলের মধ্যে আমি 1 চামচ এই ঘেভারের ব্যাটার দিয়েছি কি দিইনি, সাথে সাথে একদম আগুনের মতো ছিটকে চলে আসছে। আর যে ঘেভারটা তেলের মধ্যে দিয়েছি সেটা সম্পূর্ণ বলতে পারেন পুড়ে গেছে, সাথে সাথেই পুড়ে গেছে, মানে কোনো সময় লাগেনি। তারপর আমার মনে হলো না, তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার পরে আমাকে দিতে হবে। যাই হোক, তারপর একটু তেলটাকে হালকা ঠান্ডা করার পরে একটু ঘি টিয়ে দিয়ে আমি আবার অল্প অল্প করে ব্যাটার একটু উঁচু থেকে ফেলতে লাগলাম। আর বেশ অনেকবার 20-25 বার এরকম করে দেওয়ার পর বা তারও বেশি এরকমভাবে দেওয়ার পরে মাঝখান থেকে এই একটা কি বলে হাতা নিয়েছি। এবার এটাকে সুন্দর করে একটু ফুটো করে দিয়েছি যাতে আমি তুলে নিয়ে আসতে পারি। জানি না এখনও পর্যন্ত তুলতে পারবো কি পারবো না, তারপরে দেখছি না ছেড়ে আসছে। যাই হোক, ঘেভারটা সাকসেসফুলি হয়ে গেছে। তবে একটা সত্যি কথা আপনাদের বলি, আমি আর যাই হোক কোনো দিন ঘেভার বানাতে যাব না, ভিডিও চক্করে এটাই আমার লাস্ট। অ্যান্ড এটা আমার ফার্স্টও ছিল, যদিও আমি রসগোল্লা, আমি কি বলে জিলাপি, এইসবেই সন্তুষ্ট আছি, কোনো কিছু মিষ্টি করার দরকার নেই। আর আমি কোনো দিন বানাতেও যাব না। এটা বানাতে আমার কালঘাম ছুটে গেছে, আমার রান্নাঘর একেবারে তছনছ হয়ে গেছে। যাই হোক, যারা খেতে ভালোবাসেন আর যারা নন বেঙ্গলি আছেন তাদের অনেক ভালো লাগবে। আমার কাছে রসগোল্লাই সেরা, রসগোল্লাই প্রিয়।